আজকে আমরা যাব আমাদের সেরামবানের একটা পার্ক আছে, সিটি পার্ক, যাদের সাথে আমার 1 বছর আগে মালাকাতে দেখা হয়েছিল। তো 16 কিলোমিটার দূর থেকে ওই আইসি আমার সাথে দেখা করার জন্য। এরিয়াটা আসলে খুবই ডেঞ্জারাস একটা এরিয়া, মানে ঝামেলা করবো, আপনার বিষয় সবকিছু আছে। আমরা ফাইনালি আইসে বলছি সিটি পার্কে। এই জায়গাটাতে অনেকগুলো ছবি তুলছি। এই জায়গাটাতে আপনার ছবিগুলা মানে অস্থির হয়। এই পার্কটা আপনার কোনো খারাপ অশ্লীল বা কোনো খারাপ কোনো কাজে লিপ্ত নয়। মানে এখানে আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে মাত্র 200 মিটার দূরে কেএফসি, তারপর আমরা সোজা চলে আসি কেএফসি তে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো গাইস, আমি আছি আপনাদের ইচ্ছিয়াম। তো আজকে আমরা যাব আমাদের সেরামবানের একটা পার্ক আছে, সিটি পার্ক, সেরামবান সিটি পার্কে। আজকে আমার একটু মানে হ্যাপি লাগতেছে, বিকজ আমি আমার দুইটা কাছের বন্ধু পাইছি মালয়েশিয়াতে, যাদের সাথে আমার 1 বছর আগে মালাকাতে দেখা হয়েছিল। তো তারা এখন আবার এখানে আসছে। দেন আছে আমার মিতা, ওর নামও কিন্তু সিয়াম। হাই। ওরা আমার খুব কাছের বন্ধু, আর বিশেষ করে আমার বন্ধু কাউসার, ওই আমার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে থাকে। তো 70 কিলোমিটার দূর থেকে ওই আইসে আমার সাথে দেখা করার জন্য। আর মেহেদি, আমরা দুজনের সাথে কাজ করি। তো আমরা এখন গ্রাবের জন্য অপেক্ষা করতেছি। গ্রাব আসলে দেন আমরা চলে যাবো সেরামবান সিটি পার্কে। ওইখানে আমি এর আগে একবার গেছিলাম। পার্কটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে বিকেলবেলা আমি ওইখানে গিয়ে দেন আমি আপনাদেরকে পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখাবো যে আসলে পার্কটা কিরকম। আর এই পার্কে ঢুকতে গেলে আপনার কোনো এন্ট্রি ফি লাগে না। আর বিশেষ করে মালয়েশিয়াতে এখন থাকাটা আসলে খুবই টাফ, কারণ আমরা যে এরিয়াতে থাকি, সেরামবান এরিয়া, হ্যাঁ সেরামবান 2, আমার পিছনে এরিয়াটা আসলে খুবই ডেঞ্জারাস একটা এরিয়া। মানে এখানে আপনার প্রতিনিয়ত পুলিশ আসা যাওয়া করে। মানে আপনার বাংলাদেশি দেখলে সে পাসপোর্ট সবকিছু থাকার পরও তারা মনে করেন যে 50 থেকে 100 রিঙ্গিত আর কি চার্জ করে আর কি, নেই আর কি। মানে ঝামেলা করবো, আপনার বিষয় সবকিছু আছে, দেন তারপরও আপনার ঝামেলা করবো, মানে এত একটা ঝামেলার মধ্যে আছি। তো আমরা এখন গ্র্যাবের জন্য অপেক্ষা করতেছি। তো গাইস, আমরা ফাইনালি আইসে বলছি সিটি পার্কে। আর এখানে আপনার প্রচুর পরিমাণ মানুষ, এই যে দেখতেছেন, তারা এখানে গাড়ি পার্কিং করে আছে। আমি এখানে এর আগে আর 2বার আসছিলাম, তখনকার তেমন মানে এত মানুষ ছিল না, এত ক্রাউড ছিল না। কিন্তু আজকে রবিবার যেহেতু সানডে, মানে অফ ডে, তো আজকে বিকেলবেলা মানে এত পরিমাণ মানুষ এখানে বলার বাইরে। দেখেছেন বেবি, তোমার এখন কেমন লাগছে? যেহেতু এটা পার্ক মানে হইলো গিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝখানে আমরা এখন ফ্রেন্ডরা আসছি। তোমার অনুভূতিটা একটু শেয়ার করো। এই জায়গা প্রথম আসলাম, হ্যাঁ, অসম্ভব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। পরিবেশ। হ্যাঁ, দেন আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন। আপনারা সবাই, আর যারা এভাবে না, যারা মালয়েশিয়াতে থাকে বা সেরামবানে থাকে তারা আসবে অবশ্যই। মেহেদি, মিতা, যেহেতু তুমি একটু আগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলা, তো আমি ফোনটা রেখে দিছি। তো এখন তোমার অনুভূতিটা কি রকম একটু বলো প্লিজ। মিতা, সে সামথিং সেড। ওই দেখেন, ওই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, আমি ফোন কেটে দিয়েছি। যেহেতু আমি ফোন কেটে দিয়েছি, এর জন্য মন খারাপ করছে, সমস্যা নাই, আমি সরি বলে দিব মনে। আপনার এই সাইডটাতে আপনার যারা ফ্যামিলি আছে, তারা ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, মানে বাচ্চা কাচ্চারা এইখানে আর কি খেলাধুলা করে আর কি। মানে এইখানে খেলাধুলার ব্যবস্থা করে দিছে, মানে সব ধরনের ব্যবস্থা আছে। আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনি এখানে মানে এন্টারটেনমেন্টের সবকিছু এখানে আছে। এখানে আমরা একটা জায়গা পাইছি বসার, তো এখানে আমরা এখন কিছুক্ষণ বসবো। তো গাইস, আমরা এই জায়গাটাতে অনেকগুলো ছবি তুলছি। এই জায়গাটাতে আপনার ছবিগুলা মানে অস্থির হয়। মানে এই পার্কটা আপনার কোনো খারাপ অশ্লীল বা কোনো খারাপ কোনো কাজে লিপ্ত নয়। মানে এখানে আপনার সবাই আসে এন্টারটেনমেন্ট, বিনোদনের জন্য। তো ঘোরাঘুরি শেষ করে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কিন্তু আমরা এখন খুঁজতেছি বার্গার, তো বার্গার এখনো পাইতেছি না। পুরো এরিয়া খুঁজছি, এখানে কোথাও বার্গার নাই। আমরা দেখি। তারপর আমি গুগল ম্যাপে গিয়ে সার্চ দেওয়ার পর আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে মাত্র 200 মিটার দূরে কেএফসি, তারপর আমরা সোজা চলে আসি কেএফসি তে। আমাদের প্রাইস পড়ছে আপনার 60 রিঙ্গিতের মতো, এটা বাংলা টাকা প্রায় আপনার 1800 টাকার মতো। তো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবো রুমে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা আমার পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। মালয়েশিয়ার সকল ধরনের আপডেট পেতে আমার পেজটা অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন এন্ড কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।